আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপনান রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। শীত আসলে আমার শিমের বিচি খেতে খুব মন চায়, তো শিমের বিচি বাজার থেকে আমার হাজব্যান্ড কিনে আনলেন। তো এই শিমের বিচিটা বেছে খুব ভালো করে ধুয়ে রেখেছি, কেননা শিমের বিচিটা বেছে কুটে নিতে অনেকটা সময় লাগে, আর যেটা একা হাতে করা যায় কিন্তু অনেক টাইম লাগে। অন্য কেউ যখন হেল্প করে তখন কিন্তু তাড়াতাড়ি বেছে নেওয়া যায়। তো আমি এখানে রান্নার জন্য হাঁড়িতে তেল দিলাম। তেল দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বেশি ভাজা ভাজা করব না, অল্প একটু বাদামি কালার করে ভেজে নেব। শিমের বিচি আমার পরিবারের সবাই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। আর এই তো 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি শুকনো উপকরণের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলা দিয়েই খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। আর এই শিমের বিচি কিন্তু বেছে দিতে আমার হাজবেন্ডও আমাকে হেল্প করেছিলেন। সব মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আমি মাছ রান্নাতে আদা বাটা দিই না, আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন। তো দেখুন আমি বাগারটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম যাতে তেলটা উপরে চলে আসে। পেঁয়াজটাও একটু মিহি হয়ে যায়, যেহেতু আমি এখানে বাটা পেঁয়াজ দেই নাই, পেঁয়াজ কুচিটাই দিয়েছি। আমার কিন্তু মশলাটা অলরেডি কষে গিয়েছে। এবার আমি ধুয়ে বেছে রাখা শিমের বিচিটা দিয়ে দিলাম। আর এই শিমের বিচিটা খুবই টাটকা এবং ফ্রেশ ছিল। মশলাটার সাথে আমি শিমের বিচিটা নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তো আপনারা এই পর্যায়ে যারা দেখতে দেখতে চলে এসেছেন অথচ একটি লাইক দেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমি অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। শিমের বিচি রান্না করতে তেমন একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি ভেজে রাখাটা মাছটা দিয়ে দিচ্ছি, আর ঝোলের পানিটাও কিন্তু দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। এখন আস্ত কাঁচামরিচ দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডাকলাম বলক ওঠা অবধি। তো দেখুন আমার শিমের বিচিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি সব শেষে ধনেপাতা দিয়ে
চুলাটা অফ করে দিব। আর অনেক লোভনীয় লাগতেছে। আর এইটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।